আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 133তম পর্বে এসে পৌঁছে গেছি। আজকে আমরা বানান করব সূরাতুল বাকারা 151তম আয়াত। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন জায়গায় লম্বা করতে হবে, কোন জায়গায় লম্বা করা যাবে না, গুণনা করতে হবে, গুণনা করা যাবে না, তাজবিদ, বিভিন্ন কায়দা কানুন এই পর্বগুলোতে আমি আলোচনা করে থাকি। তো প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে আপনি অনেকাংশেই সহি শুদ্ধ করে কোরআনুল কারীম রিডিং পড়া শিখে নিতে পারবেন। এগুলোর আপনারা যাতে সহি শুদ্ধ করে রিডিং কোরআনুল কারীম পড়তে পারেন, এই জন্য এই পর্বগুলো আমার করা, ঠিক আছে? তো এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখেন, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। এবার আমরা বানান করব। কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা। দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ, আমরা এই যে ডেউডেউ চিহ্ন উপরে রয়েছে এটা আমরা বাদ দিলাম আপাতত। তো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। তো মদের হরফের উপরে যদি এই যে ডেউডেউ চিহ্ন রয়েছে এটা যদি থাকে, তখন এখানে এক আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করতে হয়। এটাকে তাজবিদের পরিভাষায় মধ্যে মুনফাসিল বলে। যেমন কামা, 3 আলিফ লম্বা করলাম। হামজা র জবর আর, সিন লাম জবর সাল, নুন আলিফ জবর না, আর সাল না। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে কি আলিফ? খালি আলিফ মদের হরফ। এক আলিফ টান দিতে হবে মদের হরফ হলে। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া মদের হরফ একেবারে নিঃশর্ত নয়, বরংস আলিফ কখন মদের হরফ হবে? যখন জবরের বাম পাশে খালি আলিফ হবে। জবরের বাম পাশে কি আলিফ হবে? খালি আলিফ হবে, তখন এই আলিফটা মদের হরফ হবে। আর জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া যখন হবে, যেমন ফায়াজির ফি, কাফ মিম পেশ কুম, ফি কুম, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয়েছে, অতএব এই ইয়াটা হচ্ছে মদের হরফ। এমনি ইয়া আছে কোনো কিছু না, যেমন জবরের বাম পাশে ইয়া সাকিন আছে, ইয়া জজমওয়ালা আছে, অথবা ইয়ার উপরে জবর আছে, জের আছে, অথবা হরকত আছে, তখন এই ইয়াটা মদের হরফ নয়, বরং জেরের বাম পাশে যে জজমওয়ালা ইয়াটা রয়েছে সেই ইয়াটা হচ্ছে মদের হরফ। আশা করছি এই বিষয়টা বুঝাইতে পারছি। ফি কুম, র জবর রা, সিন ওয়াও পেশ সু। যেখানে এখানে মদের হরফ এই যে 3টা রয়েছে, আলিফ, ওয়াও, ইয়া, আমরা তিনটাই এই জায়গায় পেয়ে গেছি। যে পেশের বাম পাশে জজমওয়ালা ইয়া, ওয়াও, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই ওয়াওটা মদের হরফ কেন? যদি ওয়াও সাকিন, ওয়াও জজমওয়ালা, যদি তার পূর্বে জবর থাকতো, মানে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও যদি হইতো, তাহলে কিন্তু এই ওয়াওটা মদের হরফ হতো না। মদের হরফ ওয়াও কোন সময়? যখন তা জবরের বাম পাশে ওয়াও সাকিন বা জজমওয়ালা ওয়াও হবে, অথবা জজমওয়ালা ওয়াও অথবা ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকবে। সোজা কথা, দুইভাবেই পড়া যায়, দুইভাবেই বলা যায়, কিন্তু কথা এক। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, যে মানে যেটা ওয়াও জজমওয়ালা ওয়াওয়ের পূর্বে পেশ থাকা, একই কথা। তো প্রিয় দর্শক, জজমওয়ালা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটা হচ্ছে মদের হরফ, একালিফ টান দিতে হবে। এখানে রাসূলাম, মিম দিয়ে বললাম, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। এই জায়গায় যেহেতু মিমের উপর তাসদিদ রয়েছে, এই জন্য এটা এভাবেই পড়া ভালো।
তো একালিফ গুণনা করতে হবে লাম রাসূলাম মিম নুন জের মিং কাফ মিম পেশ কুম মিনকুম নুন সাকিনের পরে কাফ আসছে নুন সাকিনের পরে কি কাফ অতএব এখানে ইখফা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার কোনো একটা অক্ষর আসলে এখানে ইখফা হয় অতএব মিনকুম ইয়াতা জবর ইয়াত লাম পেশ লো ইয়াত লো পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ এখানে আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই কাফ মিম পেশ কুম আলাইকুম দেখেন এখানে জজমওয়ালা ইয়া রয়েছে কিন্তু জজমওয়ালা ইয়া হইলেই এটা মদের হরফ নয় বরঞ্চ জজমওয়ালা ইয়ার পূর্বে জের থাকতে হবে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হতে হবে কিন্তু এখানে দেখেন জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া রয়েছে এই জন্য ইয়াটা মদের হরফ নয় এখানে আলাই একালিফ গুণনা করতে হবে না বা একালিফ লম্বা করতে হবে না আলাই এরকম হবে না বরঞ্চ আলাইকুম লম্বা হবে না গুণনা হবে না এই জায়গায় হামজা খারা জবর ইয়া খারা জবর ইয়া একালিফ লম্বা করতে হবে দুইটাকে মদের হরকত খারা জবর খারা জবর উল্টা পেশ এটা মদের হরকত একালিফ টান দিতে হয় আয়া তাদের তিন উনালি জবর না আয়াতিনা জবর এবং পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান রয়েছে ও জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ জা কাফ জবর জাক কাফ ইয়াজের কি কাফ মিম পেশ কুম ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুযাক্কিকুম এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান ওয়াও জবর ওয়া ইয়া পেশ ইউ আইন লাম জবর আল ওয়ায়ু আল লাম জেলি কাফ মিম পেশ মু ওয়ায়ু আল্লিমু কাফ পেশ কু মিম লাম পেশ মুল কুমুল কিতাব কাফ জের কি তা খারা জবর তা কিতাব জবর বা কিতাবা খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয় এখানে একালিফ টান দিতে হবে কিতাবা এরকম ওয়ালাম জবর ওয়াল হাকাফ জের হিক ওয়াল হিক মিম জবর মা তা জবর তা ওয়াল হিকমাতা ওয়া জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ আইন লাম জবর আল লাম জেলি ওয়া ইউ আল্লি মিম পেশ মুকাফ মিম পেশ কুম ওয়া ইউআল্লিমুকুম মিম আলি জবর মা দেখেন এখানে আপনার মিমের উপর তাসদিদ রয়েছে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব একালি গুণনা করতে হবে এখানে ওয়ায়ুআল্লিমুকুম কুম কুম এই যে মিম গুণনা করলাম মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মা লাম মিম জবর লাম তাফ জবর তা কাফ অপেশ কুনুন অপেশ নু তাকুনু তাকুনু এখানে উভয় জায়গায় এই পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ একালিফ এই জন্য তাকুনু তা আইন জবর তা লাম জবর লা তা লাম মিম পেশ মুনুন জবর না তা লামুনা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছে অতএব এখানে মদ হয়েছে মদের হরফ হয়েছে ওয়াও এই মদ একালিফ টান দিতে হয় স্বাভাবিকত কিন্তু এই মদের হরফের পরের অক্ষর নুন এখানে দেখতে পাচ্ছেন কি না এই নুনের মধ্যে ওয়াকফ করব আমরা তাম্ব অতএব মদের হরফের পরের অক্ষরে যদি আমরা ওয়াকফ করি তামি তখন এই মদটা একালিফ না হয়ে তিন আলিফ হয় এটাকে মধ্যে আরিজ বলে তখন এই মদটা মদের হরফ না হয়ে মধ্যে এনে মধ্যে তাবেঈ না হয়ে বরং এটা মধ্যে আরিজ হয়ে যায় তিন আলিফ লম্বা করতে হয় এখানে অতএব এখানে তা'লামুন এরকম প্রিয় দর্শক আমি আবার তেলাওয়াত করছি এটি কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون
তো প্রিয় দর্শক, আজকে আমরা 151তম পর্ব পড়লাম। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারছেন। তো আজকে বিশেষ করে আমরা মদের হরফই এই আয়াতের মধ্যে পেয়েছি এবং মধ্যে ওয়াজিব গুন্নাও পেয়েছি। এইভাবে ধারাবাহিকভাবে এই পর্বগুলো আমরা করে যাব। 151তম আয়াতে পৌঁছে গেছি এবং পর্ব হচ্ছে 133তম। ইনশাআল্লাহ তাআলা এভাবে চলবে। আরও ভিডিওগুলো তো আমার চ্যানেলে আসে, তো ধৈর্য সহকারে যদি আপনি দেখেন, ইনশাআল্লাহ প্র্যাকটিস করেন, তাহলে আপনি কোরআন কারীম সহি শুদ্ধভাবে পড়ে নিতে পারবেন এবং বিভিন্ন কায়দা কানুনও শিখতে পারবেন এই ভিডিওগুলোর মাধ্যমে। তো আশা করছি আপনারা ভালো লেগেছে। এই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।